প্রিয় দর্শক, বাংলা ভিউ লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন সংযুক্ত হয়েছি সিলেট নগরীর ৯ নং ওয়ার্ডের বাগবাড়ি নরসিংটিলা এলাকা থেকে। আমরা আপনাদের যদি বাগবাড়ি নরসিংটিলা এলাকার সার্বিক পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সড়ক দিয়ে গাড়ি এবং রিক্সা চলাচলের কথা, সেই সড়কে কিন্তু কলা গাছ দিয়ে বুলাও বেড়া বানিয়ে চালানো হচ্ছে। আসলে নৌকার পরিবর্তে এটি ব্যবহার করা হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে যারা পানিবন্দী মানুষ রয়েছেন, সেই পানিবন্ধু মানুষ যাতে চলাচল করতে পারেন তাদের সুবিধার্থে কিন্তু এই বেলাটি বানানো হয়েছে। আমরা পুরো এলাকাটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসলে গতকালও কিন্তু এই রাস্তায় পানি ছিল না। সকাল থেকে হঠাৎ করে এই রাস্তায় পানি উঠে যাওয়ায় মানুষজন কিন্তু চরম বিপাকে পড়েছেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে অবিরত বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু সিলেটে বন্যার সৃষ্টি হয় এবং গত বুধবার থেকে এই বন্যার কিন্তু ধীরে ধীরে অবনতি হচ্ছে এবং আজকের যে অবস্থা রয়েছে নরসিংটিলায় প্রায় প্রতিটি গড়েই কিন্তু পানি প্রবেশ করেছে। গতকাল কিন্তু মাত্র 2টি এলাকা প্লাবিত ছিল নরসিংটিলার, কিন্তু আজকে কিন্তু পুরো এলাকাতেই পানি প্রবেশ করেছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়িতে পানি প্রবেশ করায় কিন্তু এখানের যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। আসলে হঠাৎ করে এই পানি চলে আসায় তারা কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন। আসলে অনেকেই নিজেদের পরিবার পরিজনদের নিয়ে নিরাপদে আশ্রয় যাওয়ার জন্য বাইরে বের হচ্ছেন। আপনারা যে জনস্রোত দেখতে পাচ্ছেন, এই জনস্রোত দেখলেই কিন্তু বোঝা যায় এর ভয়াবহতা কতটুকু। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল থেকেই কিন্তু যারা বানবাসী মানুষ রয়েছেন সিলেট জেলার কোম্পানিগঞ্জ এবং গোয়াইনঘাট উপজেলায় কিন্তু ইতিমধ্যে সিলেট জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যে মানুষজন আটকে ছিল তাদেরকে কিন্তু উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর 8টি টিম গতকাল থেকে মাঠে নেমেছে এবং আজ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সাথে কিন্তু নৌবাহিনীর একটি টিম মাঠে কাজ করার কথা রয়েছে। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে গতকাল থেকে যে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, সেই এসএসসি পরীক্ষাও কিন্তু সিলেটের বন্যার কারণে সারা দেশে স্থগিত করা হয়েছে এবং সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও কিন্তু 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষজনের দুর্ভোগ, সবাই কিন্তু যার যার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসলে এক জায়গায় পানি ওঠার পরে অন্য জায়গার পরে আজকে আবার সেই নিরাপদ আশ্রয়ে আবার পানি উঠে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু পানি ঢুকেছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা কী ধরনের দুর্ভোগে রয়েছেন। আমরা দেখতে তো পারে ভাই কিলাখান আছি, খালি আমরা চিন্তা করাম না, আমরা তো চিন্তা করাম জনগণের প্রবীণ হাসপাতালে কত মানুষরা ইন্নাত হয়েছে। আর আপনারা যে কষ্ট করে লাইভ দেন, আপনারা অসংখ্য ধন্যবাদ। আমরা মানে দরিদ্র মানুষের খবর লোয়ার লাগে, বুঝছেন নি? যদি ভারেন তো আমরা টাকার একটু জায়গা দেবো কোনো ভাই দিই। আসলে প্রিয় আমরা ওনাদের সাথে কথা বলেছিলাম, শুধু ওনারা যে বিষয়টি বলছেন ওনাদের চিন্তা বাদ দিয়েও কিন্তু যারা অসহায় রয়েছেন তাদেরকে কিন্তু এখানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখানে একটি বিভাগীয় প্রবীণ হাসপাতাল রয়েছে, এই বিভাগীয় প্রবীণ হাসপাতালে কিন্তু এখানে একটা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং এই আশ্রয়কেন্দ্রতে বিভিন্ন যাদের বাসা বাড়িতে পানি উঠে গিয়েছে তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু যে অবস্থা এখানে দেখতে পাচ্ছি যে আর একটু বৃষ্টি হলেই কিন্তু যে এই আশ্রয়কেন্দ্রতে কিন্তু পানি উঠে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এই আশ্রয়কেন্দ্রে বিভিন্ন মানুষজন কিন্তু আশ্রয় নিয়েছেন। আমরা একটু চাচির সাথে কথা বলতে চাই যে আপনাদের এখনকার অবস্থাটা কি? ওখানকার অবস্থা বেশি ভয়ঙ্কর, এখন বেশি পানি অতিরিক্ত, ওই বাজেন জায়গাও নাই। আমরা তো কোনো জিনিসপত্র লই আইছি না, খালি জানটাও লই আবার আইছি। খাবার দাবারের ব্যবস্থা হয়েছে কিছু? ওই না, সকালে কেউ না খালি জামিলে কেউরা রুটি দোকান করে দিছে, লুপ দিছে, বন দিছে, যে আবার জামিলে যার কেউ দিছে না সরকারের পক্ষ থেকে। না সরকারেও দিছে না, 4 দিন রেখে দিছে না সরকারে। সরকারও লাগে শান্তি দেয় কিলান, কিলা লাগে শান্তি দাম সরকারে ওটা দেখেন নি আমরা রে, সরকারে তো দেখেন না। সরকারের আইনের লুকাইয়া মেম্বারও দেখছে না, কেউ দেখছে না। সেনাবাহিনী লাগছে, সেনাবাহিনীও দেখলাম না। সেনাবাহিনী পানি খাইছে না, এখনো পানি খাওয়ার জায়গা নাই। আমি হাসপাতালে জায়গা দিছি, খুব কষ্ট করে জায়গা দিছি হাসপাতালে। এখনো সকালে বাচ্চাইতে খাওয়ার কোনো কিছু নাই, কেউ একটা সাড়াও দেয় না, কোনো শব্দও করে না, তারা করে নিজেই বই রয়েছে।
কিন্তু এই সমস্ত জিনিস তো আমরা লাগি খুব ব্যাপার হয়েছে। আমি প্রবীণ হাসপাতালে জায়গা দিছি, প্রবীণ হাসপাতাল খুলিয়া জায়গা দিছি বাচ্চাদের, কিন্তু বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা কোনো কিছু নাই। আচ্ছা, আমরা আরেকজন চাচির সাথে একটু কথা বলতে চাই যে চাচি হঠাৎ করে আপনি কান্না করছেন কেন? আমার চালের উপরে দিয়ে পানি, আমি ফিন্ন খাবার চালার কুচ্ছু লইয়া আইতে পারছি না, আমার সব শেষ, আমার আর সব বল নাই, আমি খাওয়ারও এক টাকা নাই, যে টাকারও কোনো জায়গা নাই। আমরা যে 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তো দেখলাম না একবার, আমরা তো কি অবস্থায় আছি আজকে 4-5 দিন পানি চলে, কাউন্সিলর তো দেখলাম না একবার। আমরা আমার ঘরে 7টা বুট বুঝছেন, একটা মানুষ জিকায় না গিয়া 3 দিন পানি তোলে আসলাম, একটা মানুষের গিয়ে চোখ দিয়ে চাইয়া দেখছে না যে এরা কিলা, উদ্ধার করা তো গেছে না, সারা সমর বিজা কালকে সকালে বারো আইছি। এখন চালর উপরে হইলে বুটের সময় সবার 7টা বুট, আমার ঘর বুটের সময় সবার, এই যে আমার অত জিনিস আমি কষ্ট করি বাসাত কাম করে জুগাইছি, এই জিনিস আমার আমি কোন দিন জুড়াইমো আর কি তা করবো, কি অবস্থা তা এই ভিন্ন খাবার সারা ভিজা খাবো। 12,000 টাকা দিয়ে 2টা ওয়ার্ড আনছিলাম, ও আজ 6 দিন হয়েছে পানির নিচে। আর সম্পূর্ণ মাল আমার একবারে পানির চলে, গড় ছাদের লগে লাগি গেছে। আমরা বাচ্চা কাচ্চা নিতা চিল্লার উড়ে আনা যায় রাশি অসহায় একবারে। আমরা খেয়ে যাইতো, খেয়ে টুকাইতো গিয়ে আমরা রে, আর আমরাও হারে, আমরা মাথায় খুললাম না খিতা দেখারে খিতা কইমু। আসলে প্রিয় দর্শক, আমরা এখন আছি যে সিলেট নরসিংটিলা বিভাগীয় প্রবীণ হাসপাতালের যে আশ্রয়কেন্দ্র রয়েছে সেই আশ্রয়কেন্দ্রে, এবং আশ্রয়কেন্দ্রের পরিস্থিতিটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কিন্তু আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তারা দাবি করছেন যে ইতিমধ্যে একজন শুধু ব্যক্তিগত উদ্যোগে কিছু খাবার দিয়েছেন, কিন্তু 2 দিনের ভিতরে অন্য কেউ কোনো খবর নেননি। তাদের বাড়ি ঘরে পানি উঠায়, তারা সব কিছু ছেড়ে কিন্তু শুধু জীবন বাঁচানোর জন্য তারা প্রবীণ হাসপাতালে আশ্রয় নিয়েছেন, এবং তারা কোনো খাবার পাননি বলে আমাদেরকে দাবি জানিয়েছেন। আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর এবং যারা এই ওয়ার্ডের নেতৃত্ব স্থানীয় আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে অতি দ্রুত এই যারা প্রবীণ হাসপাতালে আশ্রয় নিয়েছেন সেই যারা আশ্রয় নিয়েছেন তাদের দিকে দৃষ্টিপাত করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদেরকে যদি প্রবীণ হাসপাতালের অবস্থাটা দেখানোর চেষ্টা করি, এই অবিরত বৃষ্টি যদি চলমান থাকে তাহলে নিচতলায় যারা অবস্থান নিয়েছেন অল্প কিছুক্ষণ পরে কিন্তু এই আশ্রয়কেন্দ্র পানি ওঠার সম্ভাবনা রয়েছে, এবং এই আশ্রয়কেন্দ্রে পানি উঠলে কিন্তু এই মানুষজন কিন্তু ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে নিজেদের জীবন বাঁচানোর জন্য এসেছিলেন, কিন্তু এই আশ্রয়কেন্দ্রে পানি উঠলে ওনারা কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন, এই চিন্তায় কিন্তু সবাই দিশেহারা। আমরা প্রিয় দর্শক আবারও আপনাদেরকে নরসিংটিলা এলাকায় নিয়ে যেতে চাই, এবং এখানের পুরো এলাকাটা আপনাদেরকে দেখাতে চাই যে অনেক বাড়ি ঘরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নরসিংটিলা এলাকার বিভিন্ন ঘরবাড়িতে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে, এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়িতে প্রবেশ করায় কিন্তু মানুষজন আসলে চরম দিশেহারা হয়ে পড়েছেন। আমরা আপনাদেরকে যে নরসিংটিলার যে আশ্রয়কেন্দ্র ছিল প্রবীণ হাসপাতাল, সেই আশ্রয়কেন্দ্রের পরিস্থিতিটাও দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা আপনাদেরকে পুরো নরসিংটিলার পরিস্থিতিটা ঘুরে দেখানোর চেষ্টা করব, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব সার্বিক পরিস্থিতি, এবং অনেকের সাথেই কথা বলারও চেষ্টা করব, এবং এই মানুষজন মানবাসী মানুষজন কেমন আছেন, তাদের কি সমস্যা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি নরসিংটিলার যে পয়েন্ট, সেই পয়েন্টে নরসিংটিলা পয়েন্টের কাছাকাছি আমরা চলে এসেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও পানিতে ভরপুর রয়েছে, এবং প্রতিটি ঘরের ভিতরেই কিন্তু পানি উঠেছে, এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছে, এবং অনেকে না উঠলেও একেবারে সমান সমান। আমরা যদি আপনাদেরকে পুরো এলাকাটাই ঘুরে দেখানোর চেষ্টা করব, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মানুষজন কী ধরনের দুর্ভোগে রয়েছেন। হ্যাঁ, আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই যে হঠাৎ করে এই যে পানি চলে এসেছে, পানিতে আসায় যে আপনারা কী ধরনের দুর্ভোগে রয়েছেন? আমরা অনেক দুর্ভিক্ষ রয়েছি, যারা অনেক গরিব, যারা খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারে না, তাদের আসলে কী হবে? আমরা যাই হোক অনেক বেঁচে আছি, ওরা তো না জানি ওরা কই যাবে, এতগুলো পানি হচ্ছে, এই আর কি। আসলে সবারই কিন্তু একই অবস্থা, সবাই কিন্তু নিজের বাচ্চা কাচ্চা পরিবার পরিজনকে
নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তায় কিন্তু জনস্রোত রয়েছে, মানুষজন কিন্তু চরম দুর্ভোগ পার করছেন। আমরা আপনাদেরকে পুরো এলাকাটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা এখন চলে এসেছি নরসিংটিলা পয়েন্টে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাতেই মানুষজন কিন্তু রাস্তায় বের হয়ে এসেছেন। আসলে ঘরবাড়িতে পানি উঠায়, কে কোথায় যাবেন সেই অবস্থা নিয়ে তারা চিন্তিত রয়েছেন। নাতি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো নরসিংটিলা এলাকায় কিন্তু পানিতে তলিয়ে গেছে। গতকাল কিন্তু দুই একটি গলির ভিতরে পানি ঢুকলেও আসে, কিন্তু পুরো নরসিংটিলা এলাকায় পানিবন্দী। অনেকজন মানুষজন কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না এবং অনেকে ঘরেতে পানি প্রবেশ করায় কিন্তু তারা তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়েই পানি প্রবেশ করেছে। আমরা রয়েছি যে আমাদের সিলেটের সিনিয়র একজন সাংবাদিক রয়েছেন আকলিস আহমেদ চৌধুরী, ওনার বাসার সামনে। আমরা একটু কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরীর সাথে। আসলে গতকালও আপনাদের এলাকায় পানি ছিল না, হঠাৎ করে এই পানি আসে, আপনারা কী ধরনের দুর্ভোগে রয়েছে? আসলে ওই যে সকালে মেঘ আসিল না, রাস্তাত পানি কম আসিল। পানি কম থাকার বাদে আমি যখন সকালে 9টার দিকে উঠছি তখন দেখছি যে পানি রাস্তাত নাই, কমে গেছে, 8 ঘন্টার গেছে হইব পানি। হঠাৎ করে পানি এমন বাড়া বাড়ছে, মানে 1 ঘন্টার ভিতরে আস্তা এলাকা। আমরা নরসিংটিলার কুনা তো একবারে নাই নরসিংটিলার কুনা। এখন অতি সত্তর আমি যেটা মনে করি সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ, সিটি কর্পোরেশনের মাধ্যমে আমি আপনার মাধ্যমে সিটি কর্পোরেশনের কাছে দৃষ্টি আকর্ষণ করলাম, অতি সত্তর নরসিংটিলার মানুষের লাগি শরণার্থী ক্যাম্প করা হোক এবং শুকনা খাবার, বিশুদ্ধ পানি, সবচেয়ে বেশি সংকট বিশুদ্ধ পানির, এবং রান্না করা খাবার তো মানুষের রান্না করিয়া খাইতে পারেন না, এটা একবারে অসম্ভব হইয়া দাঁড়াইছে। তো আমি মাননীয় মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করলাম এবং আমার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জনাব মখলিসুর রহমান কামরানোর দৃষ্টি আকর্ষণ করলাম যে অতি সত্তর আপনি ইয়া এলাকা পরিদর্শন করুকা এবং এলাকার মানুষরে একটা শুকনা জায়গাত নিয়ে যাওয়ার ব্যবস্থা করুকা। মানুষ খুব কষ্টের মাঝে আছে, অনেকে কান্দাকাটি করে ঘরের ভিতরে আটটা পড়ি থাকতে পানি লইয়া পার হইতে পারে না, তারা উদ্ধারের লাগি স্বেচ্ছাসেবী টিম পাঠানি হোক, বুঝছেন নি। আমিও বলি আপনার কাছে সিটি মেয়রের দৃষ্টি আকর্ষণ করলাম, সবে ভালো থাকবা আর সতর্ক থাকবা। ধন্যবাদ। আসলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকা জুড়ে মানুষের চরম হাহাকার, সবার গড়ি পানি প্রবেশ করায় কিন্তু সবাই যার যার নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকে রিক্সা করে, ভ্যান করে কিন্তু পরিবার পরিজন এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কিন্তু অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এত মানুষ সরে যাওয়ার কোনো স্থান নেই। আমরা আপনাদেরকে নরসিংটিলার যে আশ্রয়কেন্দ্র রয়েছে বিভাগীয় প্রবীণ হাসপাতাল, সেই হাসপাতালটিও আপনাদেরকে ঘুরে দেখিয়ে এসেছি এবং আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি যে আসলে খুবই এটি ভয়াবহ অবস্থা। আমরা যদি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই যে ভাই আপনাদের এখনকার অবস্থা লেভেল হয়ে গেছে, মানে শুধু থাকার একটা কাগজ খালি পাগড় যা সব থাকে তাপালি চাউল ডাল জাহাতি সব তাপাল পানি তোলে। খালি আমার না আমার আশপাশে যা আছে সব একতলা পড়ন্ত পানি, সব ওর প্রত্যেক মানুষ দুর্গতি 4-5টা দোকান আছে বুঝি সব পানি তোলে। খালি সব আমি বড় অসহায়ের মাঝে পড়ে গেছি, টাকা পয়সাও নাই, কুত্তা নাই, খানিও নাই, পানিও নাই, কুত্তা নাই, কেউ সাহায্যও করেন না, আমার অবস্থা খারাপ আমার। আসলে উনি যে কথাগুলি বলেছেন এই কথাগুলা কিন্তু শুধু মাত্র ওনার এখান না, এই এলাকার অনেক মানুষেরই কথা। এটা আসলে আবেগে ওনার চোখে এবং কষ্টে ওনার চোখে পানি চলে এসেছে যে আসলে ওনার যে এতদিনের সঞ্চিত যে সম্পদ ছিল সেই সম্পদ কিন্তু একটু সময়ের ভিতরেই বানের জলে ভেসে গিয়েছে। এবং আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছি এবং আমরা দেখতেছি যে বিভিন্ন মানুষ কিন্তু তাদের পরিবার পরিজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসলে সবাই কিন্তু এখন ত্রাণের জন্য নয়, নিজের জীবন বাঁচানোর তাগিদ করছেন। আমরা যদি
চাচি বলেন কি? ও আল্লাহ, আমার ঘর দর সব রয়ে গেছে, মাল সামান যা আছে সব নিচে গা ভাঙিয়ে। ও বাবা, আমি কই যাই? ও বাবা, ও বাবা, আল্লাহর কাছে কো, আল্লাহ, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ রহম করো। আমার যা কিছু আছে সব নিচে গা ভাঙিয়ে। বাবা কি হরাম, ও বাবা কি হরাম, আল্লাহর কাছে কই না। আল্লাহ, আসলে আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, একটি পরিবারের লোকজন কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করছেন এবং নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন। আসলে পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু সবাই চরম বিপাকে রয়েছেন। যাদের পরিবারের শিশু বাচ্চা এবং মহিলা রয়েছেন তারা কিন্তু চরম বিপাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ভাইয়া মাথায় বেডিং নিয়ে কিন্তু যাচ্ছেন এবং আমাদের এই যে বোন বা ভাইয়েরা যারা রয়েছেন তারা প্রয়োজনীয় জিনিসপত্র শুধুমাত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসলে অন্য জিনিস থেকে প্রয়োজনীয় জিনিসপত্র এবং নিজেদের জীবন বাঁচানোই তারা শ্রেয় মনে করছেন। আমরা যদি একটি বাসার ভিতরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে আমরা যদি একটা বাসার ভিতরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বাসায় কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরো বাসা কিন্তু পানিবন্দী। আমরা একটু বাসার ভিতরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনি দেখেন যে পুরো বাসায় কিন্তু পানি প্রবেশ করেছে এবং পানি প্রবেশ করে প্রতি রুমে পানি প্রবেশ করায় কিন্তু সবাই চরম বিপাকে রয়েছেন। আসলে কে কি করবেন সবাই কিন্তু দিশেহারা হয়ে গেছেন। আমরা একটু যদি ওনার সাথে কথা বলতে চাই যে আপনাদের বাসার এখানের অবস্থা কি? খুবই অবস্থা খারাপ। কই থাকতাম, কই খাইতাম, ভাত খাওয়া কিচ্ছু নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, কিচ্ছু নাই। আপনারে সরকারে যদি কিছু না দেখুন, বাসার ভিতর দেখুন, বাসার অবস্থা দেখুন কিছু হয়েছে। কই তুলতাম, জিনিসপত্র কই রাখতাম, তাও কোনো জায়গা নাই। কেউ আইয়া দেখছেন, কমিশনার আইছেন না, সেইয়া দেখতাম। আমরা লগে রাখবা কিতা করতাম, আঁটু পানি, রাস্তাত কিবাই গলা পানি, কুম্বাই যাইতাম। আমরা কই গিয়া রইতাম, কই গিয়া থাকতাম। আসলে দেখতে পাচ্ছি যে এখানে যারা একটা অচুতে কিন্তু এখানে দোকান ছিল, যে আমরা যদি দোকানটা দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু রাস্তা থেকে প্রায় 3 ফুট উপরে, কিন্তু সেই দোকানেও কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। আসলে পুরো এলাকা জুড়ে এবং পুরো এলাকার পরিস্থিতিটা আমরা আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, পুরো এলাকা জুড়েই কিন্তু মানুষজনের হাহাকার আমরা দেখতে পাচ্ছি। আসলে সরকারের সিলেট সিটি কর্পোরেশন যদিও 31টি আশ্রয়কেন্দ্র নির্ধারণ করেছে, কিন্তু যে পরিমাণ মানুষজন পানিবন্দী হয়েছেন সেই পরিমাণ মানুষজনের ভিত্তিতে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের যে 31টি আশ্রয়কেন্দ্র রয়েছে তা কিন্তু অপ্রতুল। এবং আমরা একটু আগে যে প্রবীণ হাসপাতালের আশ্রয়কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে যারা রয়েছেন তাদের যে অভিযোগ যে একজন ব্যক্তিগত উদ্যোগে কিছু খাবার দিলেও গত 2 দিন যাবৎ অন্য কোনো কেউ তাদের কোনো খবর নিচ্ছেন না। এই বিষয়টা আসলে এটি মর্মান্তিক বিষয়। আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর এবং এই সিটির মেয়র এবং যারা এখানে সংশ্লিষ্ট রয়েছেন তো তাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা বিভাগীয় প্রবীণ হাসপাতাল বাগবাড়িতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের দিকে একটু দৃষ্টিপাত দেন। না, এই মানুষগুলো কিন্তু চরম বিপাকে রয়েছেন। আমরা যদি একজন ব্যবসায়ীর অবস্থাটা দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু দোকানের ভিতরে পানি প্রবেশ করায় উনি চৌকি দিয়ে উঁচু করে কিন্তু এখানে বসে রয়েছেন। আসলে একটি নির্বাক চুকি কিন্তু উনি আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। এই নির্বাক চুকে তাকিয়ে থাকা থেকে আমরা বুঝতে পারি যে এখানে মানুষজন কি পরিমাণ বিপাকে রয়েছেন। আসলে পুরো বাসা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি ঢুকে গেছে। এক কথায় বলা যায় সিলেট নগরীর 9 নং ওয়ার্ডের নরসিংটিলা এলাকা পুরোটাই পানিবন্দী হয়ে পড়েছে। এবং আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে গতকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর টিম সিলেটের গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ উপজেলায় যারা সিলেট জেলার সাথে বিচ্ছিন্ন বানবাসী মানুষ ছিলেন তাদের উদ্ধার কাজে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। এবং আজ থেকে বাংলাদেশ নৌবাহিনীও কিন্তু সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে। তাছাড়া যে এসএসসি পরীক্ষা 19 জুন হওয়ার কথা ছিল, সেই এসএসসি পরীক্ষাও কিন্তু সিলেটে বন্যার কারণে সারা দেশে স্থগিত করা হয়েছে। এবং সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরও কিন্তু বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। আসলে পুরো জেলাতেই কিন্তু মানুষজন চরম বিপাকে রয়েছেন। আমরা আপনাদেরকে বাগবাড়ি নরসিংটিলা এলাকার সার্বিক পরিস্থিতিটা এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, আবারও দেখা হবে অন্য কোনো পয়েন্ট থেকে। এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।